আজকের রেসিপি পটেটো ব্রেড টোস্ট। খেতে ভীষণই সুন্দর হয়। সবার প্রথমে এখানে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো। পেঁয়াজের মধ্যেই হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। কিছু সময় আমি এইভাবেই নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা, তবে পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজা প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। আর কাঁচা লঙ্কাটা দিয়াতে ঝালও যেমন হবে খেতে, তেমনি খেতেও সুন্দর হবে। আর এবার দিয়ে দিচ্ছি এখানে কুচানো টমেটোটাকেও খুব মিহি করে একটু কুচিয়ে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে পেঁয়াজ টমেটো একসাথে এভাবেই কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কিছুক্ষণ পরে টমেটোটা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম। সামান্য পরিমাণে অল্প লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি। এবার সেই আলুটাকে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এখন এই আলুটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো মতো করে, যাতে এই মশলার সাথে আলুটা ভালো মতো মিশে যায়। কিছুক্ষণ সময় ধরে এইভাবেই আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে অল্প নুন। যেহেতু আলুর মধ্যে নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়, সামান্য পরিমাণে নুন দিয়ে এবার একটু কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো আলুর দমের মশলা। আলুর দমের মশলাটা দিলে আলুটা ভীষণই সুন্দর খেতে হয়। এবার ভালো মতো করে মিশিয়ে নিব। তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাটাও দিতে পারো। তো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার আগে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এবার বন্ধ করে দেখো ধনেপাতার সাথে আলুটাকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। তাহলে কী হবে, ধনেপাতার গন্ধটা আলুর মধ্যে খুব ভালো মতো যাবে। এই যেখানে দেখো আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে। এই আলু পুরটাকে আমি এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। এখানে আমি নিয়েছি দুটো পাউরুটি। এখন এই পাউরুটির মধ্যে দিয়ে দেব টমেটো সস। এখানে একটু করে টমেটো সস লাগিয়ে দিতে পারো তোমরা, যে কোনো সস, কিংবা যদি এখানে সেজওয়ান চাটনি থাকে সেটাও লাগিয়ে দিলে ভীষণই সুন্দর লাগবে খেতে। এবার আলুর পুরটাকে আমি ভরে ভরে এইভাবে দিয়ে দেব। একটু বেশি করেই আমি পুরটা দেব, চামচে করে এভাবে দেখো আলুর পুরটাকে পাউরুটির মধ্যে এভাবে ঠিক দিয়ে দিতে হবে। এখন ভালো মতো করে আলুটাকে দিয়ে আরেকটা পাউরুটি ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। ভালো করে চেপে চেপে আমি ভালো মতো করে পাউরুটিটাকে সেট করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাটার দিয়েই এবার পাউরুটিটাকে দিয়ে দেব। কম আঁচে ভালো মতো করে দুই দিকটা বেশ একটু ক্রিস্পি করে সেঁকে নিতে হবে, যাতে একটু মচমচে হয় খেতে। বাইরেটা থাকবে মচমচে আর ভিতরটা আলুর পুরটা থাকবে। দুপাশটায় বাটার দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এভাবেই মধ্যে মধ্যে ঠিক এরকমভাবে চাকু দিয়ে আমি কেটে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটেটো টোস্ট। তো আজকের রান্না এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।